ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান। দোস্ত বাজার গেলি দেখতেছিস না হাতের মধ্যে কি কইতে আমু কই যাস দেখবেন না ম্যাচ খারাপ আছে ওগুলো ব্যাগা ছাড় ম্যাচ কিন্তু খারাপ আছে নারো বুঝতে আমার লাগে কই যাস শোন না একটু আমি তো মাপ চাইতেছি দোস্ত তুই আমার এত ভালো একটা বন্ধু অথচ আমি তোর সাথে কত গুডি করছি তুই আমার মাফ করে দিস দোস্ত আমি ডি ব্লক ছেড়ে চলে যেতেছি দোস্ত ডিবলক ছাড়া যেতেছস না কাকা লাথি মেরে বার করে দিছে গুন্ডা আর কয়েকদিন বেকার থাকলো তো রাত্রি মেরে বাইক করে একটা বাইক হাউসে চাকরি আছে আমার ঢাকা বাইরে বসতাম ফ্যাক্টরি করে কেউ তা যেতেছিস আপাতত চাকরিটাই করতে চাই চাকরিটা মন দিয়ে করিস আর যেমনে কইতাছস মনে শেষ বিদায় লইতে আইছস বর্ডারে যুদ্ধে যাবি বিশ্বাস কর দোস্ত যখন অ্যাপয়েন্টমেন্ট হাতে পাইলাম মনে ওদের কামড় দিকে জীবনের প্রয়োজনে আমরা একজন একই জায়গায় চলে যাই চাইলেও আর দেখা হইব না আড্ডা দেওয়া হইবে না এক কাপ চা দুজনে শেয়ার করা হইব না সিগারেট ধোয়ার মতো একজন একজনের ইমোশন দ্বারা আর উড়াইতে পারেন না তেতেছি বস্তু তোর মনে তারা আছে তুই যা যত যেমনি আবেগটারে ডাইলা দিলি তুই বন্ধু অ্যাক্টিং গুলো ভালো করতি শুধু ওই কান্না নাটকগুলো আছে না শেষে কান দে ওই নাটকগুলো করবি বুঝছস চা খামু টাও খামু বিজি দিবি বাগান কি করস? আমার চাকরির বিজ্ঞাপন দেখতেছি চাকরি খুঁজে পাইছস? আমাদের শিক্ষাগত যোগ্যতা মা যে চাকরিগুলো দেখতেছি তোমার কম দেবো না থাক আর চাকরি খুঁজে লাগবো না। এই যে ধর এখানে 5 লাখ টাকা আছে আর 5 লাখ আমি পরে দিবনি। তোর আব্বা না তোর বিদেশ যাওয়ার জন্য রাজি হয়েছে। আব্বা যে কোম্পানিতে চাকরি করে সে কোম্পানি না দুবাইতেও আছে। তোর আব্বা ওই লোকের লগে কথা কইছে, তোরে কইছে ওই লোকের লগে কথা কইতে, মানে কাগজপত্র যা যা লাগে ওই লোক যেটা যেটা কইব তুই সেটা জোগাড় করে দিবি। আর কি করতে হইব না হইব আমি বুঝি না, তুই কথা কই আলিস। আম্মা এইটা কি আব্বা দিছে? না তোর আব্বাই দেয় নাই। আমি এই যে তোর ধারের বাড়িতে যে জমি জমা পাইতাম না, ওই জমিগুলো তোর মামার কাছে বিক্রি করে আনছি। কোনো কাম করছো তুমি? এটা তুমি একরকম আমার লাগে সম্পর্কটা শেষ করছো। আমি যাবো না বিদেশ, লাগবো না এই টাকা আমার। বাজান সন্তান যখন কষ্ট থাকে না তখন মার কিছু ভাল লাগে না। বাপের বাড়ির সম্পর্ক দিয়ে আমি কি করবো? আমি কিন্তু খেয়াল করে দেখছি তুই ভালো নাই, তুই ভালো নাই রে বাপ। মা আসলে আমি ভালো নাই। আমি কাউরে কইতেও পারতেছি না, শুইতেও পারতেছি না মা। আমার তো বয়স হয়েছে, আমি কিছু করতেছি না মা। আমার যে কেমন লাগে ভিতরটা আমি কারো বুঝতে পারবো না মা। বুঝছি তো বাপ, আমি বুঝছি। এই জন্য তো জমি গেছে, টাকা নিয়ে এসছে বাবা। আবার এটাই কিন্তু শেষ, আমি কিন্তু আর পারবো না। এটা দেওয়ার আগে তুই বাকি কাজটা জিগে আনিস। মা সন্তান না মায়ের ঋণ শোধ করতে পারে না, কিন্তু আমি তোমার থেকে এটা একটা ঋণ হিসেবে নিতেছি। আমি তোমার কথা দিলাম, আমি দুবাই গিয়ে সবার আগে আমি এই টাকাটা শোধ করুম। আমি চাই না কোনোভাবে মামার লাগে তোমার সম্পর্ক শেষ হোক। আমি মামার অনেক ভালোবাসি মা। আচ্ছা ঠিক আছে, বেশি গুছা আমি তো কান্দ, আমি তো কান্দ দেবো, আমার করে কানবো কিন্তু কানলাম। পর কি আছে, তুমি তো কান্দছি। আচ্ছা একটু থামো থামো, কইতেছি কি এখন কান্দো না। জেডি 1 2 3 করলে মায়ের বলে এক লগে কান্দা শুরু করি।
রেডি 1 2 3 লোকাল দিয়ে আম্মা তো আমি কইছি না কামু না আমি এখন নতুন শাড়ি পরে রিক্সা করে রেস্টুরেন্টে খাবো বাইরে কোথাও খাবো আম্মা তোমার হলে বাইরে এদিকে শান্তি নাই তোমার ওই ভাত আর গরু মাংসই চাইনিজ খাও আচ্ছা চাইনিজ খাবো আব্বা চাইনিজটা ভাত খাই না আবার একটু করে ও বাবা চাইনিজ গরু মাংস খায় না হ্যাঁ বাদ দিয়ে গরু মাংস দিয়ে খামো রেডি হয়ে যাও আতে আদি নিয়ে যাও আমরা এদের জন লাগবো তো নিমন কান্দা দিছি আমি কে রাখছে আমার মায়ের নাম নীলোফার ইয়াসমিন দরকার ছিল সাবানা রাহা কথা নেবাতে খালি আনতে কেউ কেউ ফাঁদে ফেলে কেউ পরে জালে কারো কারো জীবন চলে যাবে হালে তবুও দিন শেষে টিক টিক করে ক্লক আজবে গোল্লা আমাদের ডিব্লক তবুও দিন শেষে টিক টিক করে ক্লক আজবে তুই শুনবি তো ভাই ভাই লাইন তো পানির মতো ক্লিয়ার আবার কেন আমারে দৌড়াইতেছেন শোন সময়ে অসময়ে তোর অনেক মারছি তুই কিছু মনে করিস না আমার মাফ করে দিস ভাইয়ের কি শরীর খারাপ কেউ কি ধরে গাঞ্জা গুঞ্জা খাওয়াইয়া দিছে ব্যান্ডি ঘর তোমার নিজের মতো মনে করো না মানে আপনি ক্ষমা চাইলেন আপনার গ্রুপের লগে তো ক্ষমা শব্দটা যায় শোন আমার চাকরি হয়েছে ঢাকার বাইরে পোস্টিং এই ডি ব্লক ছাড়ার সময় হয়ে গেছে এই যাওয়ার আগে তোর একটা কথা কই এটা রাখ এটা নিয়া চুল কাটবি তোর চুলের যে অবস্থা ঘোড়া লেজের মতো দেখা যায় চুল কাইটা একটু স্বাভাবিক জীবনযাপন কর হ্যাঁ রে ভাই এটাই তো স্টাইল এটা স্টাইল না এটা মাউরা স্টাইল সুন্দর স্টাইল করবি সুন্দর মতো চলাফেরা করবি যদি সুন্দর মতো চলাফেরা করস তোর ডিসেল লাইন এলাকার সবাই লইব তোর দেখে তো কেউ লাইন নিতে চায় না বেটা ভালো থাকিস আচ্ছা ভাই ভাই চলে যেহেতু যাইবেন শেষ পর্যন্ত একটা গান শোনায় দিই তুই গান শোনাবি শোনা এই ফোন দাইয়া নুন খাইয়া দেয়া দিছি আশকারা করিস্তা বিতলা রনি লগে তোরা মস্করা লেকচার বাইরা দুপ ভাই আপনি কোনো চিন্তাই করেন না তো বোঝার চেষ্টা করেন আপনার বাবা আমার পূর্ব পরিচিত আপনার বিদেশে নিয়ে যাওয়ার গ্যারান্টি আমার আপনি একদম নিশ্চিন্তে থাকেন ভাই আমি আমার মার কথা চিন্তা করতেছি আমার মা তার স্বর্ণগোনা বিক্রি করে এই টাকাগুলো ম্যানেজ করছে যদি কোনো কারণে কোনো কিছু হয় ভাই আমি শেষ হয়ে যাবো ভাই আপনি বোঝার চেষ্টা করেন আপনার টেনশনটা আমি বুঝতেছি আপনার মাকে গিয়ে বলবেন আপনার দায়িত্ব আমার এই ভাইয়া আপনার বিদেশ যাওয়ার গ্যারান্টি নিয়ে নিছে আপনি বিদেশে যাবেন বিদেশ থেকে আসার পরে আপনার বাসায় গিয়ে আপনার মায়ের হাতে রান্না খাবো বোঝার চেষ্টা করে আপনি নিশ্চিত থাকেন আপনি চলে গেছে থামবি আছি তো আমরা নাকি না মরে গেছি দেখতেছি কি দেখবো কি তোর বন্ধু কাটিয়ার মধ্যে শুয়ে আছে আর নাকের ভিতরে তুলা দেওয়া আইয়া দেখবি আবার ভালো এই গিরিডি কি উল্টা পাল্টা কথা কইতেছিস তুই হ্যাঁ এনে কি করবি কি করার আছে তোর প্রবলেমের কারণে ওর বাপে বিয়া দিব না তোর লেগে কিছু জোর করে বিয়ে করবি এবারে অনেক তুই কি করলি প্রবলেম মানে কত মানুষের কত প্রবলেম থাকে না মানুষের ডায়াবেটিস থাকে প্রেশার থাকে হার্টের রুগী থাকে আমার কি এইসব আছে আমার গেডিটা খালি একদিকে কাইট আমার তো সবকিছু তো সচল আছে সিম্পল জিনিস তুই বুঝতে পারছিস না বেটা মাইয়া যদি তোরে ভালোবাসতো তাহলে তো তোরই বিয়ে করতো অন্য কারো বিয়ে করতো হয় তোরে বিয়ে করতো নাহলে মরে দিত অনেকে তুই কি কথা কথা লক্ষণীয় কথা আমার জান পাখি যদি মরে যায় বন্ধু আমি তো বাঁচবো না আমি গলায় ধরে দিয়া মরে যাবো বন্ধু রে তুই গলায় দড়ি দিবি ঠিক আছে কিন্তু দড়িটা পেঁচাবি কেমনে সেট করবি কেমনে আমার এই কষ্টের সময় তোরা আমার লেগে কোথাগুচি করস বন্ধু তোরা আমার বন্ধু না শত্রু দেখ বন্ধু আমার দিকে একটু তাকায় দেখ আমার গার্লফ্রেন্ডের তো বিয়ে হয়ে গেছে তাই না এটি হয় এসব অ্যাক্সিডেন্ট জীবনে হয় বাদ দে বুঝলা যা আমার তো একটাই গার্লফ্রেন্ড এই যে বাবা লাগছে কি রে কান দেখে কি হইব ওই গলায় দড়ি দিব পারতাছে না হেল্প করুন
পাবেল বন্ধু তুইও কথা হয়ে গেলি ওই যারা ভালোবাসে ওই মায়ের বিয়ে ঠিক হয়ে গেছে। ওই মায়ের বাপ গেডির লোকে বিয়ে দিব না, কারণ গেডির গেডি নেই। তোর গেডি তো আছে, আর গেডিটা একদিকে কাইট করা, আর গেডি ছাড়া আর তো সবকিছু ঠিকঠাক আছে। ওই বেটার মাইয়ারে ওই সুখে রাখবো কিনা এর ইম্পর্টেন্ট, তাই না? তো বিয়ে না দেওয়ার কি আছে? মায়ের রাজি রে? ও রাজি রাজি মামা রাজি। মাইয়া তো আমার লাগে ভাগ্যও আইতে চায়, কিন্তু আর বাপে জোর করে অন্য জায়গায় বিয়ে দেয়। আহমেদ শরীফ মামা। আমি শরীফ হোক আর মিশা সদা করুক, ওটা তো বড় কথা না। মায়ের যদি রাজি থাকে, এনে ধর যে সাউথ ইন্ডিয়ান ভিলনও পারবো না আটকে রাখতে, ঠিক আছে? আচ্ছা তুই যদি ফোন দেস, মা বাইরে যাবো, বাইরে রে মামা, বাইরে রে। তুই বিয়ে করতে পারবি না রে? পারবো বিয়ে করতে পারবো মামা। কারণ অন্য জায়গায় তো বিয়ে হয়ে যাবে, এত আমি বিয়ে করবো এখন। বুঝছে শুনে কথা কইছি তো, পরে কিন্তু আবার উল্টা পাল্টা কথা কইস না। না করবো অনেক বিয়ে করবো। তুই হাস, এ বাবা তুই ঠিক আছে বেটা, এই কষ্ট হাসি দে, হাসি দে, যেটা সেটা কর, হাসি দে। লাস্ট যদি হাস বেটা। কেমনে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায় আর আমি বলে আসবো? তোর আজকে বিয়ে হইব, ওর লগে তোর আজকে বিয়ে হইব। কেমনে? যেমন মানুষ বিয়া করে। তুই আসিস তুই কান তো থাকে। ঠিক বললে কথা কইতে হলে তো তোর ঘুরেতে হয়। তোর ফোন দিয়ে কবি এমন জায়গায় আয় পড়তে, যে জায়গার কথা কমু ওই জায়গায় আইতে পারবি। তোর বিয়ে আজকে হইব, তুই শুধু কষ্টটা সারিয়ে কিন। মামা ওর বাপে তোরে আমার বাপরে বিয়া করবি তুই? না মামা, তা কারে করবি? আমার গার্লফ্রেন্ড রে। তাহলে ওর কথাই কও। বুঝিস তো ও তো তাহলে ধরে কাজ চাও। ও এমনি যাবো না। কাকা আপনার সবই তো শুনলেন যে আপনার মেয়ে আমার বন্ধুরে ভালোবাসে, আর আপনি যদি এই কথা শুনি না আরেক জায়গায় বিয়ে দিতে চান জোর করে, এটা তো হইব না, এটা তো ঠিক না। আমার মাইয়ারে আমি কোন জায়গায় বিয়া দিব না দিব এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমার থেকে ডিসিশন নেবো? আমি তোমাকে সব কটা নামে মামলা দিব। কাকা হই কাকা, আব্বা কো আব্বা। সরি আব্বা, আপনি রাগ করেন না। আপনার মাইয়ারা আমি খুব ভালো রাখুন। আপনি এখন রাগ হইয়া স্টপ করে খাস করে পরে যদি মরে যান, তাহলে তো নাতি নাত করে মুখ দেখতে পারবেন না। আমার বুড়াগারা বড় হয়ে কারে নানু নানু করে ডাকবে, কাকে বলবে নানু নানু আমাকে একটু কোলে না, আমাকে একটু ললিপপ কিনা দাও, এই কথা কাকে বলবে আব্বা? কি পরিমাণ অসভ্য হইলে জামাই হওয়ার আগে তুমি আমার মৃত্যু কামনা করো? ওই কেটে একটা থাপ্পড় দিন দেন। মুরব্বী না, মুরব্বী কেমন করে কয়? সে তো শ্বশুর আব্বা। আর এনে তো মুরব্বী আছে আর একটা, তোর এনে তো চিন্তা করার দরকার নেই। শো উল্টা পাল্টা কথা বস। কাকা আপনি কিছু মনে করেন না, ডিটি ভালো মানুষ, সৎ সরল, ও আপনার মেয়েরে ভালো রাখবে। আর ওইভাবে আপনার কথাটা বলে নাই, ও আপনাকে নিয়ে চিন্তা করে ফিল করে বলছে। যদি আপনি কিছু হয়ে যায়, আপনি কিছু মনে করেন না, আপনি মন থেকে আমার বন্ধুরা দোয়াটা দেন। কাকা আপনার শরীরের বিষয়ে খুব কনসার্ন। কাকা বিয়া দিবিল না, একটা কথা কই, আপনার দোয়া দিলেও আজকে বিয়ে হইব, না দিলে বিয়ে হইব। কাজী সাহেব কে? শুরু করেন। বিয়ে তো আরম্ভ করবো, কন্যা কো? আমি রাজি। হ্যাঁ বাড়ান খেলতে খেলে তাহলে লেখালেখি শুরু করি। জি কি হয়েছে ক? না বন্ধু, তুমি বলতে পারো যে অনেক ব্যাঙ্গা অগপাড়াই দিয়া তোমাকে কেন ডাকছি? ওরা তো আমার বন্ধু, মানে ঠিক আছে, কিন্তু তুমি আমার বন্ধু হয়ে আজকে যে কাজ করছো, মানে আমার বাপ মা যদি বাচ্চা থাকতো আজকে ওই কাজ করতো না। তুমি বন্ধু হইয়া, তুমি বলতে আমার বাপ মার কাজ করছো বন্ধু। তুমি আমার ভালোবাসা, আমার দান পাখিটা আজকে উড়াল দিয়ে চলে যেত, তুমি সেই দান পাখিটা আমার বুকে এনে দিছো বন্ধু। তুমি তো বন্ধু না, তুমি আমার ভাই, তুমি আমার ভাইয়ের কাজ করছো। আচ্ছা হইছে হইছে, এখন যা বাবি একা বই দিছে, যা। বন্ধু আমি একটা নিয়ত করছি, এখন গিয়া বাসর ঘরে ঢুকে ঘোমটা তোলার আগে তোমার ভাবিকে আমি বলবো, দেখো আমি একটা ডিসিশন লয়ে ফেলছি। আমাদের যদি ছেলে হয় তাইলে নাম রাখবো পাবেল, আর যদি মেয়েও হয় তাইলেও নাম রাখবো পাবেল। মানে তুই কি খুশিতে কি অতিরিক্ত খুশি হয়ে গেছস? আবল তাবল কইতাছস? এই বেটা মেয়ের নাম পাবেল কি রাখবি? কি কইতাছস তুই? না তাহলে পারুল,
এটা ডিসিশন ফাইনাল বন্ধু। মানে এই যে দেখো, পারুল আর পাবেল তোমার নামের সাথে মিল আছে। আচ্ছা ওইসে পরেরটা পরে এখন তুই যা। বন্ধু আমি তো একটা ডিসিশন লয়ে ফেলাইছি। কি? মানে তুমি আজকে তোমার একটা ইচ্ছার কথা বলবা, আমি তোমার সেই ইচ্ছা পূরণ কইরা তারপরে আমি বাসর ঘরে ঢুকবো। আগে তুই তোর নিজের ইচ্ছাটা পূরণ কর, তারপর আমরা পূরণ করিস। যা। না 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 বন্ধু, তুমি আমাকে আজকে ঠেললেও পাঠাইতে পারবো না বন্ধু। আমি যেটা ডিসিশন নিয়ে ফেলছি সেটা আমি করবোই। তুমি তোমার একটা ইচ্ছার কথা বলো বন্ধু, আমি পূরণ করব। আচ্ছা অতিরিক্ত হইতেছে কিন্তু অনকে দিয়ে যাস্তা। বন্ধু তুমি পারবা না, আমার যে নিয়ে আয় সেটা আমি পূরণ না করে তো বাসর ঘরে ঢুকবো না বন্ধু। তুমি বলো তোমার কি ইচ্ছা বন্ধু, বলো। পাবেল বলো। কমো যাও, আমার যত কষ্ট হোক আমি তোমার সেই ইচ্ছা পূরণ করবোই। বন্ধু, আমার না এখন মনের ভিতরে ছোট্ট ইচ্ছা জাগস। কি বলে পেলো? খুব ইচ্ছা করতেছে তুই আমি ট্যাঙ্গা অনেক সবলা সারাই পার্টি করুম, ঘুরমু, মজমস্তি করুম, ভাবি একা থাই না কেউ এটা বন্ধু। চলো দিল চান্স ভাই একটা কথা কইছে, একটা ভাইয়া মানুষ একলা থাকবে। বন্ধু তোমার সাথে সকালে দেখাইবে, তুমি সকালে আইও। ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলি। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। আর এই বাস, অটো, রিক্সা এইগুলা ভাঙ্গে ভেঙ্গে যাইতে আর অনেক কষ্ট হয়। ভাবলাম চাচাই তো আলাদা করে দিছে, এখন আর এই জায়গায় থাকতে লাভ কি, ওদিকেই একটা বাসা লয়ে থাই। তো বন্ধু যাবি গা, ভালো কথা। ওইনে গিয়ে কি করবি, ঠিকঠাক করছিস কিছু? না কি করবো, ওই যে চাচাই তো ফ্ল্যাট বাসার কিছু টাকা দিছে, আর গ্রামের জমি জমা বেচা কিছু টাকা পামু। এই হয়েছে 10-12 লাখ টাকা আর কি ব্যাংকের মধ্যে রাখিয়ে দেবো ফিক্সড, আর যা থাকবে হে একটা বার্গারের দোকান দেবো। এটা ভালো চিন্তা, বার্গারের দোকান দিলে ভালো হইব। তুই কিন্তু তোর সিম অফ করিস না, যাতে আমরা রেগুলার যোগাযোগ করতে পারি। কি সিম অফ করবো কে বেড়া, তোগুলোকে তো রেগুলার যোগাযোগ থাকবেই। আমি এই জায়গায় আমু, তোরা আমার ওই জায়গায় যাবি। আরে ভাই তোরা আমার ভাই না? অবশ্যই। আর আমি কিন্তু দুবাই থেকে আইয়া মামা লগে লগে তোর দোকানে ঢুকুম, বার্গার খামু। বন্ধু তুই বার্গারের দোকানে কি তুই আমার বাসায় আসবি? তোরা তো আমার স্পেশাল, তোগুলো কি বন্ধু বেড়া, তোরা আমার ভাই, তোরা আমার আপন ভাই। বন্ধু অনেক সময় তোর অনেক কষ্ট দিয়ে কথা বলছি, তুই কিন্তু মন খারাপ করিস না, এটা কিন্তু ফাইজলামি করছিস। হ্যাঁ বন্ধু, তো মনে কোনো কষ্ট রাখিস না। এই অনেক ভাই, আমার কি কষ্ট, তুই এই যাওয়ার সময় ইমোশনাল করে দিতেছস। এবার তোকে কি আমি কোনো সময় বন্ধু হিসেবে দেখছি? তোরা তো আমার ভাই। তোরা আমার জন্য যা করছস, আমি যখন হসপিটালে আছিলাম তোরা আমার টাকা জোগাড় করার জন্য যা যা করছস, এবার রক্তের সম্পর্ক তো এ করে না। আর আমার বিয়ার সময় তোমার যে দৌড়াদৌড়ি করলি। বন্ধু ওই যে চুপ থাক, ভাবির সামনে কি কইতেছিস না কইতেছিস, এটা আমার দায়িত্ব বেটা। আমার সময় তো করতি না, কি রে বেঙ্গা? অবশ্যই। এটা রিক্সাটা ভাবে আমার বন্ধুর রাখেন, আমার বন্ধুর কিন্তু কেউ নাই। কিভাবে আপনি দোয়া করুন ভাই আচ্ছা ও টেনতে এনে বেটা বুঝাই। আরে হইছে বেটা, মনে তুই শেষ বিদায় আর কি, আর দেখা হইব না। তোর আর কথা ভাবি ওঠ, ভাবি ওঠ। আর এটি মনে রাখিস তুই, বন্ধু বান্ধব ভাই। ওঠ ওর ওর ব্যাগ দে, ব্যাগ দে, ওঠ আগে তুই ওঠ। তুমি ওঠো না, তোর ভাবি আগে ওঠো। মা সুন্দর না বন্ধু ভাবি দোয়া রাখেন। বন্ধু ভালো থাকিস, তোরা আবি কিন্তু বন্ধু, তোকে ছাড়া কষ্ট হবে বন্ধু। ভালো থাকিস। ভালো থাকিস। অনেক ভালো থাকিস, কথা হইব, দেখা হইব। আসুন। আমার খুব খারাপ লাগতেছে রে। কাল লেগে কেটির লেগে। আমি বুঝি না রে, কাল লেগে খারাপ লাগতেছে তোর। তুই কাহিনী জানাস? শুনছি হালকা। ওই গেডির বউ রে ফ্রেন্ডশিপ অফার করছে, আমরা ফ্রেন্ড হই, আমরা মাঝে মাঝে দেখা করবো, চলো। কিন্তু তুই কেমনে পারলি? তুই এটা কি কথা কইছিস রে আবুল তাবুল? হ্যাঁ স্ক্রিনশট দিমু, দেখামু। কম কর, বন্ধুর বললো কেমন করে? রেডি করিস তো বেঙ্গা। তো বন্ধুর বউ বন্ধু হইতে পারে না? না না, এটা হইতে পারে না। তোর উদ্দেশ্যটা ছিল বেটা। আম্মা, পাবেলের লাগেজ গুছানো হয়েছে? হয়েছে মোটামুটি মা, মনে হয় যে সব কিছু গুছান গাছান হয়েছে, কিন্তু কিছু না কিছু বাকি থাইকাই যায়। ভালো কথা, আমি না ওর জন্য দেশি মুড়ি ভাজছি। মুড়ি খেতে পছন্দ করে তো পাবেল। আম্মা, তুমি এইসব ডং দেখলে না আর বাসি না। পাবেল যাইতেছে দুবাই, ওকে দুবাই গিয়ে মুড়ি খাইবো। ওই যদি মুড়ি খাই ওর আশেপাশের মানুষজন হাসবো না? মানুষের কি দেখাই দেখাই খাবো? তাছাড়া ও দেশি মুড়ি খাইতে এত পছন্দ করে, ওনাটা তো চলে যাবে, ওই জন্য ভাইজা দিছি মা। জাগা বাদ দাও। পাবেল কই? হয়তো বাড়িতে নাই, বন্ধু বান্ধবের লগে দেখা করতে গেছে। বন্ধু বান্ধবের লোক দেখা করতে গেছে মানে?
এটা কোনো বন্ধু বান্ধবের লোক দেখা করার সময় হইলো? ওই 2-1 দিনের মধ্যে যাইবো গা বিদেশ, এখন কি লিখে বন্ধু বান্ধবের লোক বাইরে দেখা করতে গেছে? তুমি চিনো না ওরে? ওই যে শয়তানের শয়তান, ওই যদি এখন কোনো আকাম করে আবার যদি পুলিশে ওর ধরে লয়ে যায় তখন কেমন হইব ব্যাপারটা? তখন ওর যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবো না? এতগুলো টাকা দিয়ে টিকিট কাটছো। হইছে রে মা, যাক না, আজকের দিনটা বন্ধু বান্ধবের লগে কাটা। ও দুবাই চলে যাব, এ বন্ধু বান্ধব আর পাইব? ও দুবাই যাইব, টাকা পয়সা কামাইব, বিয়া শাদি করব, পোলাপান হইব, একদিন বুড়া হইয়া রিটায়ার্ডও করব। কিন্তু এই যে লগে লগে যে বন্ধু বান্ধবগুলা থাকে, এক লগে চলছে ফিরছে, সুখ দুঃখের কত কথা কইছে, এই বন্ধুগুলান কই পাইব কত? আম্মা, তোমার খারাপ লাগতেছে না? খারাপ আবার লাগতেছে না? তোর বাবা তো ব্যবসা করতো, তোরা দুটো ভাই বোন হইলি, কিন্তু একটা সময় ব্যবসায় মার খাইয়া তোর আব্বা দুবাই চলে গেল। তগ বুকে ধইরা তগ মানুষ করলাম, তোরে বিয়া দিলাম। আমি স্বার্থপরের মতো পাভেলটা নিজের কাছে রাখা দিতে চাইছিলাম, কিন্তু পোলাটা ঠিক মতো পড়াশোনাও করলো না, আড্ডাবাজি করে বেড়াইলো। বাধ্য হইয়া আমি ওরে বিদেশে দিতাছি, কিন্তু আমার যে কেমন লাগতেছে আমি কইতে পারতেছি না, মুখটা ফাইটে যেতেছে। তোর তাহলে কালকে ফ্লাইট বন্ধু। ও দাদা 8টা বাজে। আচ্ছা তুই যে ইন্টারভিউ দিতে গেছিলি, কি অবস্থা, জায়গা কি করলো? আমার মনে হয় না আমার দিয়ে চাকরি বাকরি কিছু হইব। একে তো মামা চাচা নাই, দুই যে জায়গায় ইন্টারভিউ দিতে যাই ওই জায়গায় জিগায় ইংলিশ পারেন, তুই তো জানোস কিন্তু আমি ইংলিশে দুর্বল। আব্বার অনেক বেশি টাকা পয়সা নাই যে একটা ব্যবসা বাণিজ্য করবো, আমার যে হইব না বন্ধু কিছু। আমরা তো ব্যাঙ্গারও ভাবছিলাম যে ব্যাঙ্গার কিছু হইব না, আর চেষ্টা করে নাই, ভালো চাকরি তো পাইছে, হতাশ হইস না, ঠিক আছে? চেষ্টা চালা, ভালো কিছু হইব। আর আমি যাই দেই, যদি কোনো ব্যবস্থা করতে পারি তো টান দিব না। আমার একটা দেশ বন্ধু, তুই দুবাই যাওয়ার পর চাকরি বাকরি ঠিকঠাক সেটেল হয়ে যাওয়ার পর তখন আমার লয়ে গেলি, দুই বন্ধু এক লগে কাজ কাম করলাম, এখানে তো মনে হয় না কিছু হইব, তোর লগে থাকে যদি আমার কিছু হয়। হইব, তুই দোয়া করিস। আর এমনি আজরা পুরা পুরা বাদ দে, যা করতেছস এটি করে লাভ আছে। কর তুই চাকরি বাকরি কর, প্রতিষ্ঠিত তোর বিষয়ে মেয়েরা ঘুরবো, তারপর বিয়ে শাদী কথা চিন্তা ভাবনা করি, বুঝছস? আমি এটাই চিন্তা করছি যে কোথায় যে মায়ের পিছিয়ে যে ঘুরি, প্রেম প্রীতি করি, সময় নষ্ট করে লাভ নাই। দেখ বন্ধু, যেই মায়ের লগে প্রেম করি ওই মায়েরই কপাল খুলে যায়, বিয়ে হয়ে যায়, আর আমার কিছু হয়। আচ্ছা বন্ধু, তুই একটু সত্যি করে কথা কত, তোর প্ল্যানিংটা কি? তুই কি দুবাই থেকে দুবাইয়ের কোনো মায়ের বিয়ে করবি, না দেশে নীলের বিয়ে করে দুবাই লয়ে যাবি? কিন্তু আমি বিয়ে শাদী সব নিয়ে কোনো চিন্তা করতেছি না। আমার প্ল্যানিং হইতেছে যে টাকাটা মারি খাইছি ওই টাকাটা আগে তুলব, তারপর এটা বলবো। ভালো কথা, গেটি ফোন দিছিল, আমি তোর ফোন দিছিলাম, তো ধরলো না। গেটির লোক আমার কথা আছে, ও কইছে একটু আইতে লেট হইব, মানে এয়ারপোর্টে তোর লয়ে গিয়ে দেখা করবো। গেটি ভালো হচ্ছে। হ্যাঁ, আমাকে বন্ধুরা সবাই ভালো, ভিতর ফ্রেশ। আচ্ছা দোস্ত, আমি যাই, আমরা ওই জায়গায় মানে বাসা যাই, একটু কাম কাজ আছে না, বুঝছিস? ব্যাগ ট্যাগ তো গুছাইতে হবে। কয়টা গেছিলাম? হ্যাঁ বন্ধু, আজকের বিলটা আমি দিই। আচ্ছা দেখ মামুন, তো বাকিটা ক্লিয়ার করে দিচ্ছি আমি, হ্যাঁ? আর তুই দরকার হইলে তুই বাইরে নক দিবি, ঠিক আছে? হ্যাঁ, নাম্বার তো আছেই, ওইটাই আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তুই জায়গায় নক দিবি ভাই। হ্যাঁ বন্ধু, আমি জায়গা, ঠিক আছে? পাবেল, কি হয়েছে তো? কি বিমান ওইটা বেমান হয়ে গেছে,
দুবাই গিয়ে আমার ভুলে যাইস না। এদিকে সেদিকে যেখানেই যান যাবেন খেয়ালে, এ পাড়ায় ঘটনা রটনা সব দেয়ালে দেয়ালে, কেউ কেউ ফাঁদে ফেলে কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। কি হয়েছে? ডাকছো কেন আমাকে? আসলে মনে হয়েছে যে তোমার একটা সহযোগিতা চাইলেই তো আমি করতে পারি, সেই সুযোগও আমার আছে, তাহলে কেন করব না? কিসের সহযোগিতা করবো তুমি আমার? সহযোগিতা মানে চাকরির ব্যাপারে। আমি তোমার বলছি আমার চাকরি লাগবে। না, আমি শুনছি তুমি অনেক চেষ্টা করছো, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েও তোমার চাকরি হচ্ছে না। সেটা শুনে আমার মনে হলো যে আমি তোমাকে ব্যাপারটাতে হেল্প করতে পারি, তাহলে তোমার সাথে কথা বলা উচিত এ ব্যাপারে। চাকরিটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসে, চাইলেই তুমি ওখানে গিয়ে তোমার সিভি অ্যাপ্লাই করতে পারো, আর আমি বলে দিলে তোমার চাকরিটা হয়ে যাবে এবং স্মার্ট স্যালারিও আছে। তুমি কেমনে ভাবলা তুমি আমার জন্য চাকরি সুপারিশ করবা আর আমি সেই চাকরি করব? তাও আবার কই তোমার হাজবেন্ডের? কি হয়েছে এরকম চুপ করে বসে আছো কেন? কিছু বলো। নীলু, আমি সব কিছুর জন্য সরি। আমি তোমাকে একটা কথা বলিনি। কোনটা? ভিসা হয়েছে সেটা? তুমি জানো কিভাবে? টি ব্লকের সবাই তো জানে, আমি জানবো না? নীলু, আমি বলি কি, আমাদের রিলেশনটা না এখানে ফুল স্টপ দিয়ে দিই, কারণ তোমার আমার ফিউচার নাই। আমি আমি চলে যাব, আমার পরশু ফ্লাইট। পরশু ফ্লাইট? কখন? রাত 8টায়। আর সব থেকে বড় কথা, তোমার ফ্যামিলি তো আসলে আমাকে ওইভাবে মেনে নিবেও না, তাই না? তোমার কত ভালো ভালো প্রস্তাব আসতেছে। আমি বলি তুমি তোর ফ্যামিলির কথা রাজি হয়ে যাবো, তুমি ভালো ডিজার্ভ করবো। আমি আসলে আমি চাই না তোমার সাথে। আমি তো আর ভালো কিছু চাই না, আমি এর চেয়ে বেশি কিছু চাই না, আমি তোমাকেই চাই। এখন হয়তো তুমি ইমোশনালি বলতেছো, বাস্তবতা অনেক কঠিন নেই। দেখো, আমি পরশু চলে গেলে, আমি না হলে আমি 4টা বছর এখানে থাকবো। আমি 4 বছর ওয়েট করব তোমার জন্য। তুমি পারবা না। আমি পারবো, আর আমার ফ্যামিলিকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি এখন কিন্তু তুমি কিন্তু এই 4 বছরে দুবাই গিয়ে দুবাইয়ের আবার কোনো শেখের মেয়ের প্রেমে পড়ে যাও না? হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করো। তুমি তো আমার চোখে দুবাই শেখের মেয়ে। তোমার নাম হাবিবি নীলু। তুমি সত্যি ওয়েট করবো আমার জন্য? আমি সত্যিই তোমার জন্য 4 বছর ওয়েট করবো। কিন্তু তুমি যদি এর মধ্যে কারো প্রেমে, ওই যে তোমাকে দেখতে আসছিল ব্যাংকের ছেলেটা, ওর প্রেমে যদি তুমি যদি জড়ায় যাও। তুমি সব কি বলতেছো বাবেল? তুমি আমাকে চিনো না। তোমারে আমি হারিয়ে চিনি, এই জন্য তো ভয়টা বেশি। কি বললা তুমি? দুষ্টামি করছি। না, তুমি সিরিয়াসলি বলছো? কসম, আই ট্রাস্ট ইউ। তুমি বিশ্বাস করি, আমি নিজে যতটা বিশ্বাস করি তার থেকে বেশি তোমার বিশ্বাস করি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার না খুব খারাপ লাগতেছে। পরশুদিন তুমি কিন্তু ঘন্টা আমাকে ভিডিও কল দিবা, ঠিক আছে? তুমি পরশু দিনই চলে যাচ্ছ?
তুমি বলো না প্লিজ, তাহলে আমি কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবো না, আমি কিন্তু আবার ব্যাক করে চলে আসবো এখানে। আর কি খাবো বলো? আজকে আমি খাবো। না, আজকেও আমিই খাওয়াবো। কি খাবা বলো? মানে আজকেও মানে কি, মানে মাঝে মাঝে চট্টগ্রাম ফুচকা বিদেশে থেকে তুমি আজকেও বললে শব্দটা, আজকে আমি খাওয়াবো। এই এক্সকিউজ মি ভাইয়া, এখানে বলছি না নিল দুবাই শেখের মেয়েকে আমি খাওয়াবো। সারাজন বলতে পারবো যে দুবাই শেখের মেয়েরা আমারটা এক্সকিউজ মি ভাইয়া, আপনি ইয়ে করেন এই ভাইয়া, এই যে এটা বলো, এটা কথা বলো তো, এটা দিতে বলো। আচ্ছা, 1 ফ্রাপুচিনো। আর কি? তুমি? কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম আমাদের ডি ব্লক। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম আমাদের ডি ব্লক। ডি 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 ব্লক, ডি 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 ব্লক, ডি 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 ব্লক, ডি 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 ব্লক। আরে ওকে মেরে ফাঁকি দিয়ে চলে যা। ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলে নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।